হজ্জে বাইতুল্লাহতে এক মুরব্বী তার মেয়ের জামাইয়ের গুণগান গাইতেছে। হাজী সাহেব মেয়ের জামাইয়ের লগে হজে গেছে। হাজী সাহেব বলতেছে, আমারে বলতেছে, হুজুর আল্লাহ দিলে ছোট মেয়ের জামাই এই নিয়ে আইছে, আমার খুব খেদমত করতেছে। আমি মেয়ের জামাইয়ের চেহারা দেখে তো মনে করছি এটা কোনো মাদ্রাসার শেখুল হাদিস হবে। এত সুরতান, এত নূরওয়ালা চেহারা, লম্বা দাড়ি, পাগড়ি মাথায় দিয়ে ঘুরে। তা আমি বললাম, ভাইজান কোন মাদ্রাসায় পড়ান? আমি একজন ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার মানুষ, জব করি, ইঞ্জিনিয়ারিং ফার্মের দায়িত্বে আছি, জব করে। আপনি দেখা তো মনে হয় ঠিক একেবারে আপনি একটা কোনো কম মাদ্রাসার মুহাদ্দিস টাদ্দিস হইবে না কি, এরকম মনে হয়। খুশি হইলাম। তা আমার প্রশ্ন হলো, মেয়ের জামাইয়ের দিনদারির প্রশংসা করে কেন? চাচার কি ছেলে সন্তান আর নাই? তো আমি চাচাকে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব ছেলে মেয়ে কয়জন? চারজন। চারজন, 2 ছেলে 2 মেয়ে। এটা ছোট মেয়ের জামাই। আল্লাহ দিলে সব ভালো, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, খুশির বিষয়। ওনার মেয়ের জামাই আমার কানে কানে কইতাছে, হুজুর 4 জন না 5 জন। ওনার সংখ্যা কয়জন? 5 জন। উনি কইছে 4 জন, কিন্তু আসলে 3 ছেলে 2 মেয়ে। তা আমি বললাম, চাচা মিয়া বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের এরিয়ায় বয়ে বয়ে মিশা কথা গান, ছেলে সন্তান আপনার 5 জন। খবর কিন্তু আমি পেয়েছি 5 সন্তানের পিতা, কিন্তু আপনি খোদার ঘরের জমিনের এরিয়ায় তারায় তারায় আপনি মিশা কথা গান 4 জন। চাচা মিয়া আলেমদের সোহবতের কারণে বুঝটা ভালো। চাচা মিয়া কয়, কিছু কিছু সন্তানকে মহান আল্লাহ নিজে গণনায় ধরতে মানা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন ডাকতেছে, এই আমার সন্তান, এই আমার ছেলে, যাইস না, আল্লাহ পয়গম্বরকে বলে নাই, হুজুর নূহ ডাইকো না, সে তোমার সন্তান না, সে লাইসা মিন আহলিক, তোমার আহাল না, সে সন্তান না। আল্লাহ যদি কুসন্তান হলে নবীকে গণনা করতে মানা করে থাকে, তাইলে আল্লাহর ঘরের পাশে আল্লাহর পথের সন্তান যেটা না, সেটাকে গণনা থেকে বাদ দেওয়া তো সুন্নাতুল্লাহ। আল্লাহর অনুসরণ করছি আমি, এটা আল্লাহু আকবার কবীরা। এত বড় কথা বলে বলছে। মানুষ যেহেতু দামি, এ কারণে আল্লাহর রাসূলও মানুষ দিয়া ফখর করবেন। ময়দানে মাহশারে নবীজি নিজের উম্মতের ভেতরে অধিক মানুষের সংখ্যা হবে, এটা নবীজির ফখর হবে। মানুষ দামি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বড় দল দাঁড়াবে, এটা নবীজির ফখর হবে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, বিয়া করো তোমরা ওই ঘরে বিবাহ করো যেই ঘরের মেয়েদের বাচ্চা কাচ্চা বেশি হয়। ওয়াদুদ আল ওয়ালুদ, যাদের সন্তান বেশি হয়, এমন নারীকে তোমরা স্ত্রী হিসেবে চয়ন করো, এতে উম্মত বেশি হবে, আমার ফখরের কারণ হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজব, আমরা এখন যার পেট থেকে বাচ্চা বেশি হয়, এইটা বাচ্চা কমানোর সিস্টেম আবিষ্কার করেছে মুসলমানরা, এর আমলে ব্যস্ত। মুসলিম দেশের স্লোগানও, বেশি মানুষ দরকার নাই ঘরে, সন্তান বেশি দরকার নাই, 2টি হইলেই যথেষ্ট। ইদানিং কালের স্লোগান হলো, একটা হইলেই যথেষ্ট।
তো ঘরে যে সন্তান হইব, যার ঘরে সন্তান হয় সে একজন ধনী, দুনিয়ার অনেক ধনের মালিক, কিন্তু তার একটা সন্তান নাই। তার চাইতে বড় মিসকিন দুনিয়ার মাটিতে আর একটা নেই। ফ্যাক্টরি আছে, তার ধন দৌলত আছে, বিঘা বিঘা সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু একটা সন্তান নাই। সন্তান জোর করে সন্তানের বাবা হওয়া যায় না। বলুন আওয়াজ করে, সন্তান দান করেন কে? জোরে বলেন। সন্তান কি মাজার দেয়? বাবায় দেয়? এটা কার দান? যৌবন হইলেই সন্তানের মালিক হন যায়? খুব ভালো যৌবন থাকলেই কি একটা ছেলের বাবা হওয়া যায়, মেয়ের বাবা হওয়া যায়? সন্তান আল্লাহ পাকের দান। এ কারণে কিয়ামত পর্যন্ত সন্তান কার কাছে চাইতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে চাইতে হবে? কারণ সন্তান দাতা আল্লাহ। মাজার, কবর, ফকির বাবার দরবার কোনো সন্তান চাওয়ার জায়গা না। সন্তান দেওয়ার মালিকানা একমাত্র কে? যাকে খুশি ছেলে দেয়, যারে খুশি মেয়ে দেয়, যারও খুশি দোনোটা দান করেন, আর যাকে চান না তাকে নিঃসন্তান রেখে দেন। যদি কাউকে চান যে পুরুষের স্পর্শ ছাড়াই তার গর্ভে সন্তান দিবেন, তাও তিনি দান করেন। হযরত মরিয়মকে বিবাহবিহীন, পুরুষের স্পর্শবিহীন মায়ের মর্যাদার আসন দান করেছেন কে? জোরে আওয়াজ করে বলে। যদি চান তো বার্ধক্যেও বন্ধা বিবির পেটে সন্তান দান করেন। যৌবন হারায় গেছে অনেক আগে, বিবিটাও বন্ধা, এরপরেও সন্তান দেন। আবার দেন তো দেন, মেনশন করে দেন। দুশ্চিন্তার দরকার নাই, আল্ট্রাসাউন্ড লাগবো না, ছেলে দিতেছি, ছেলে ইন্নী নুবাশশিরুকা বিগুলাম, ছেলে বাচ্চা দিতেছি। এ কারণে কষ্ট করে তোমার নামও খুঁজতে হবে না, সন্তান দিতেছি, সাথে সাথে আসমান থেকে নামও পাঠায়া দিতেছি, এমন ঘোষণা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন। হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে বললেন, নামও দিলাম ইসমুহু ইয়াহইয়া, আনকমন দিলাম। পৃথিবীতে এ নাম কেউ রাখে নাই, ইতিপূর্বে কোনো মানুষের নাম ইয়াহইয়া হয় নাই। এ কারণে প্রতিটা মানুষ দোয়া করবে। এই বিয়ে করছে কারা কারা? হাত তুলেন। বিয়ে করছেন? যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। যারা যারা বিয়ে করেন নাই তারা দুনো হাত তোলেন। বিয়ে করেন নাই বিবাহ করলে সন্তান হয়, এখান থেকে বংশ বিস্তার হয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। বিয়া করলে বাচ্চা কাচ্চা হইব, ওলাদ পর্যন্ত হইব, অনেক মানুষ হইব। দিবেন কে? আল্লাহ দিবেন। দিয়েই শেষ না, আল্লাহ বলেন দিলাম তো এটা সম্পর্কে, কিন্তু তোমাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করব। স্বামী স্ত্রীর যুগল মিলাইছি, সন্তান বের হওয়ার রাস্তা আবিষ্কার করে দিস। জিজ্ঞাসাবাদের দরজা কিন্তু বন্ধ করি নাই, খোলা রাখছি। আমি আল্লাহ তোমাদের পরে নজরদারি রাখতেছি। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। নিশ্চয়ই নিশ্চয়ই
আমি কিন্তু তোমাদের প্রতি লক্ষ্য রাখছি। বাচ্চা তোমাদের কেমনে হয়? বিয়া সহ হয় না বিয়া ছাড়া হয়? এটা কি হালাল জাদা হয় না হারাম জাদা হয়? তালাক দেওয়ার পরে বাচ্চা হয় নাকি বৈবাহিক বন্ধন থাকতে বাচ্চা হয়? সব দেখতেছে। কি পথে তোমার পেটে বাচ্চা এসেছে? দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিছ। বিয়ার আগে প্রেম প্রীতি করে বাচ্চা পেটে লইছ, তাড়াতাড়ি বিয়া ঘটায়া মানুষের চোখ ফাঁকি দিয়ে দিছ। কিন্তু মহান আল্লাহ দেখতেছেন বাচ্চাটা কেমনি হইতেছে, কিভাবে বাচ্চাটার জন্ম হইতেছে, সব কিছুর ব্যাপারে খবর আছে। কার জোরে আওয়াজ করে বলেন? আল্লাহর খবর আছে। আল্লাহ বলেন যে বাচ্চাটা আইলো বা আসতেছে, এই বাচ্চাটা যেন মানুষ হয়, মানুষ, মানবরূপী অমানুষ যেন না হয়, এর জন্য আমার কাছে আবার দোয়া করো। এই দোয়া করাটাও এটা আল্লাহর বান্দার একটা সিফাত। ইবাদুর রহমান, রহমানের গোলাম হিসাবে আল্লাহ যাদেরকে গ্রহণ করেন তাদের বহু গুণের ভেতরে একটা গুণ হলো তারা নেক সন্তান চায় আল্লাহর কাছে। সন্তান হইলেই না, নেককার সন্তান চায়, নেকির কাজ করনে ওয়ালা, সরদার নেকি করনে ওয়ালা সন্তান চায় আল্লাহর কাছে। নেককারদের সরদার চায় যারা, এরা আল্লাহ পাকের পছন্দের গোলাম। এ কারণে ইবাদুর রহমানের জেলে যে সকল শর্ত আল্লাহ পাক বর্ণনা করেছেন তার ভেতরে একটা হলো والذين يقولون ربنا هب لنا من أزواجنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহ বলেন আমার বান্দাদের একটা সিফাত হলো তারা আমার কাছে বলে, ওগো আল্লাহ, আমাদের বিবি থেকে আমাদের এমন কিছু সন্তান আপনি দান করেন যারা আমার চোখ শীতল করবে, যে সন্তান দিয়া আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, এবং আমার সন্তানকে গাঞ্জটিকে সর্দার আবার বানায় দিয়েন না, মদারুদের সর্দার বানায় দিয়েন না, জেনাকারদের দলে দিয়েন না, পাপিষ্ঠদের দলে যেন আমার সন্তানের নাম না যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানকে মুত্তাকি খোদা ভীরুদের সর্দার বানায় দিবেন। আমাদের এই খোদা ভীরুদের ইমাম বানান। এই দোয়া মহান আল্লাহ সব বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত করা পছন্দ করে বিধায়ী ইবাদুর রহমানের শর্তের ভেতরে দোয়াটা লাগাই দিয়েছেন। কোন সন্তান বাবার চক্ষু শীতল করে? চেহারা সুন্দর হইলে পিতার চোখ শীতল হয় না। যদি সন্তানটার চরিত্র সুন্দর না হয়, যদি সন্তানটার কর্ম আখলাক সুন্দর না হয়, বাপের চোখ ঠান্ডা হয় না। অনেক টাকার মালিক হইলে পিতার চক্ষু টাকা দিয়া ঠান্ডা হয় না। অনেক বড় ক্ষমতার আসনে সন্তান বসে গেলে বাবার দিল ঠান্ডা হয় না। বাপের দিল কখনো কখনো গোলাম সন্তান দিয়েও ঠান্ডা হয়, বেলালের মতো কালো যদি হয়, অথবা যদি লুকমানের মতো হাবশি কালো গোলামও যদি হয়, এমন সন্তান দিয়েও বাবার চোখ ঠান্ডা হয়ে যায়। অথবা যদি উম্মে মাকতুমের মতো অন্ধও হয়, এমন সন্তান যদি উম্মে মাকতুমের মতো চারিত্রিক ও ঈমানের গুণে গুণী হয়, এমন অন্ধ সন্তান দিয়েও
পিতামাতার চক্ষু শীতল হয়ে যায়। সন্তান যদি হত দরিদ্র আবু যর গিফারিও হয়, কিন্তু তার চারিত্রিক আমলি ও ঈমানি অবস্থান যদি আকাশচুম্বী হয়, তো এমন সন্তান মা বাবার দুনিয়া ও আখিরাতের শান্তির কারণ হয়। দেখতে খুব সুন্দর, কিন্তু বাবারা এ সন্তানকে গণনায় ধরে না। ছোট্ট একটি চটি গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করি। মনে মনে ভাবলেন হুজুর এতক্ষণ কি করলেন, তাই আলোচনা কেবল শুরু করতেছেন। আমি হজ্জে বাইতুল্লাহতে এক মুরব্বী তার মেয়ের জামাইয়ের গুণগান গাইতেছে। হাজী সাহেব মেয়ের জামাইয়ের লগে হজে গেছে। হাজী সাহেব বলতেছে, আমারে বলতেছে, হুজুর আল্লাহ দিলে ছোট মেয়ের জামাই এই নিয়ে আইছে, আমার খুব খেদমত করতেছে। আমি মেয়ের জামাইয়ের চেহারা দেখে তো মনে করছি এটা কোনো মাদ্রাসার শেখুল হাদিস হবে। এত সুরতান, এত নূরওয়ালা চেহারা, লম্বা দাড়ি, পাগড়ি মাথায় দিয়ে ঘুরে। তা আমি বললাম, ভাইজান কোন মাদ্রাসায় পড়ান? আমি একজন ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার মানুষ, জব করি, ইঞ্জিনিয়ারিং একটি ফার্মের দায়িত্বে আছি, জব করে। আপনি দেখা তো মনে হয় ঠিক একেবারে আপনি একটা কোনো কম মাদ্রাসার মুহাদ্দিস টাদ্দিস হইবেন আর কি, এরকম মনে হয়। খুশি হইলাম। তা আমার প্রশ্ন হলো, মেয়ের জামাইয়ের দিনদারির প্রশংসা করে কেন? চাচার কি ছেলে সন্তান আর নাই? তো আমি চাচাকে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব ছেলে মেয়ে কয়জন? চারজন। দুই ছেলে দুই মেয়ে, এটা ছোট মেয়ের জামাই। আল্লাহ দিলে সব ভালো, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ, খুশির বিষয়। ওনার মেয়ের জামাই আমার কানে কানে কইতাছে, হুজুর চারজন না 5 জন। ওনার সংখ্যা কয়জন? 5 জন। উনি কইছে 4 জন, কিন্তু আসলে 3 ছেলে 2 মেয়ে। তা আমি বললাম, চাচা মিয়া বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের এরিয়ায় বয়ে বয়ে মিশা কথা গান, ছেলে সন্তান আপনার 5 জন। খবর কিন্তু আমি পেয়েছি 5 সন্তানের পিতা, কিন্তু আপনি খোদার ঘরের জমিনের এরিয়ায় তারায় তারায় আপনি মিশা কথা কন 4 জন। চাচা মিয়া আলেমদের সোহবতের কারণে বুঝটা ভালো। চাচা মিয়া কয়, কিছু কিছু সন্তানকে মহান আল্লাহ নিজে গণনায় ধরতে মানা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যখন ডাকতেছে, আয় আমার সন্তান, আয় আমার ছেলে, যাইস না, আল্লাহ পয়গম্বরকে বলে নাই, হুজুর নূহ ডাইকো না, সে তোমার সন্তান না, সে লাইসা মিন আহলিক, তোমার আহাল না, সে সন্তান না। আল্লাহ যদি কুসন্তান হলে নবীকে গণনা করতে মানা করে থাকে, তাইলে আল্লাহর ঘরের পাশে আল্লাহর পথের সন্তান যেটা না, সেটাকে গণনা থেকে বাদ দেওয়া তো সুন্নাতুল্লাহ। আল্লাহর অনুসরণ করছি আমি, এটা আল্লাহু আকবার কবীরা। এত বড় কথা বলে বলছে। মনে রাখতে হবে, সুসন্তান হলে পিতার জন্য এটা গণ্য লাভ। কারণ সুসন্তানগুলো মা বাবার মৃত্যুর পরেও ইনকামের রাস্তা খুলে দেয় জমিনের ভেতরে। আল্লাহু আকবার বলেন। জমিনের উপর থেকে মা বাবার কবরে সব যায়। আর কুসন্তান যদি হয়, এটা হয় বুঝা। এটার জন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এইটার দায়িত্বের একটা জিজ্ঞাসাবাদ ময়দানে মাহশারে আল্লাহর আদালতে হবে। এই চিন্তায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে, কথা বলবেন না। হাদিসে আছে। আর যদি সন্তানটা হয় সুসন্তান, তাহলে এটারে গণ্য লাভ আছে। ঘরের সদস্য যেমন সুসন্তান হলে গণনা করলে লাভ, আর কুসন্তান হলে
গণনা না করা সুন্নাতুল্লাহ। ওই রকম দলের কর্মীও যদি ইনসাফ বলা হয়, এটারে কর্মী হিসেবে গণ্য লাভ। ঘরের কর্তা যেমন ঘরের সন্তান দুশ্চরিত্র ও অপদার্থ হলে গণনা না করে কর্তার দায়িত্ব হয় ত্যায্য করে ঘর থেকে বের করে দেওয়া। দলের কর্মী দাবি করলেই তাকে কর্মী হিসাবে জায়গা দেওয়া ঠিক নয়। মুসলিম দেশের রাজনীতি যারা করো তাদের জন্য জরুরি, এদেশের রাজনীতিতে যেই সন্তানগুলা চাঁদাবাজি, সন্ত্রাসী, অন্যায়, পাপাচার, মারামারির লিডিং দেয়, তাদেরকে কর্মী বলার অধিকারও তোমাদের নাই। ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দাও, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দাও। কারণ এরা দেশের শান্তির আর শৃঙ্খলার প্রতীক নয়, এরাই হবে দেশের অরাজকতা ও বিশৃঙ্খলা দরজা খোলার দরওয়াজা। জমিনে কিছু সুসন্তান দরকার, কিছু মানুষ দরকার। প্রতিটা ঘরের কর্তার চিন্তা হইতে হবে, আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, আমার চলে যেতে হবে। কবর ঘরের ঠিকানা, আমার আসল ঠিকানা। সেখান থেকে আদালতে কিবরিয়াতে আমায় দাঁড়াইতে হবে। সুতরাং মরার আগে কিছু এমন কাজ করে যাওয়া যে কাজগুলোর দ্বারায় বরজখ আখিরাত সুন্দর হয়। বরজখের জগতে কবরের ভেতরে ও মাইয়িত তিন রাস্তায় উপকৃত হয়। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, মরার আগে কেউ যদি সাদাকায়ে জারিয়া করে যায়, এদিকে তাওয়াজ্জু, মৃত্যুর আগে কেউ যদি সাদাকায়ে জারিয়া করে যায়, মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া তাকে উপকৃত করতে থাকে। যেমন মসজিদ বানাইছে, মাদ্রাসা, এই যেমন মাদ্রাসা হয়েছে, পাশে মসজিদের জায়গা কিনছে, কেউ তো এটার ভেতরে টাকা পয়সা দান করেছে, কারোর অর্থ এখানে ব্যয় হবে, কারোর টাকা করি মেহনত এর ভেতরে কাজে লাগবে। সাদাকায়ে জারিয়া, রাস্তা করেছে, ব্রিজ করেছে, নলকূপ নির্মাণ করেছে, মানব সেবার কোনো রাস্তা দরওয়াজা খুলেছে, হসপিটাল করেছে, সুন্দর কোনো কাজ করছে যা তার মৃত্যুর পরে জমিনের মানুষদেরকে উপকার দিবে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ হলো তারা যাদের দ্বারা জমিনের মানুষ উপকৃত হয়। এমন জারিয়া করে গেছে যে জারিয়ার কারণে সে কবরে শুয়ে শুয়েও মানুষ তার কর্মে উপকৃত হওয়ার কারণে সে থাকবে কবরে, কিন্তু তার কবরের নেকি পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার বলেন। যে কমলপুর মাদ্রাসার শেখুল আজিজ সাহেব হুজুর আছেন, এখানে মোহতামিম সাহেব আছেন, কত বছর আগে ময় মুরব্বীরা এই মাদ্রাসার জায়গা দিয়া চলে গেছে। কত দামি দামি খেদমত এখানে হচ্ছে, এখান থেকে নুরানির প্রশিক্ষণ হইতেছে, সারা বাংলাদেশের মসজিদে মসজিদে কোরআনের তালিম দিতেছে। দাওরা হাদিস মাদ্রাসা, এখানে তলবে ইলমরা আলেম হইতেছে, মুফতি হইতেছে, মুহাদ্দিস হইতেছে। এই যে যত খেদমত সারা দুনিয়ায় ছড়ায় পড়তেছে, এর একটা আজর ওই যে মরহুম যারা এর পেছনে সাদাকায়ে জারিয়ার কাজ করে তারা জমিনের তলে আধার ঘরে দরজা জানালা বিহীন ঘরে যা একা একা শুয়ে রয়েছে, তাদের কৃত সাদাকায়ে জারিয়ার এ জাযা কবরে শুয়া শুয়া ওই মানুষগুলা পাইতেছে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, যেমন হুজুর কারোর কাছ থেকে ইলম শিখেছে, আতাউল্লাহ আমিন সাহেব কারোর কাছ থেকে ইলম শিখেছে, সব মৌলবীরা কারোর কাছ থেকে ইলম শিখেছে।
যার কাছ থেকে ইলমি যোগ্যতা তারা হাসিল করেছে তাদের উস্তাদ কবরে চলে গেছে, কিন্তু যেমন আমার উস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি কবরে আছেন, আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি কবরে আছেন, নহমান আহমদ রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন, কিন্তু আমি ওনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে বসে বসে উস্তাদদের দিক নির্দেশনার কিছু বক্তব্য আপনাদের কানে পৌঁছায় দিচ্ছি। কেউ যদি আমার কথার পরে এই কথাটা আমলি জিন্দেগিতেও নিয়ে আসে, তো ওই যে উস্তাদ আমার জন্য মেহনত করেছে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আর সর্বশেষ সবার ঘরে ঘরে কেউ যদি সুসন্তান গড়ার মেহনত করে, যে আমার ওরসে আল্লাহ একটা সন্তান দিছে, এই সন্তানটা যেন নেককার হয়, এই সন্তানটা যেন বেঈমান না হয়, এই সন্তানটা যেন আল্লাহ চিনে, এই সন্তানটা যেন রাসূল চিনে, এই সন্তানটা যেন কোরআন শিখে, কোরআন চিনে, ধর্ম চিনে, সুন্নত চিনে, ইসলাম চিনে, আমল চিনে, গুনাহ চিনে, হালাল চিনে, হারাম চিনে। যদি এভাবে সন্তানকে কেউ গঠন করে একটা নেক সন্তান কেউ যদি দুনিয়ার মাটিতে রাইখা যদি কবরে চলে যায়, সে কবরে শুয়ে রয়, কিন্তু তার নসলের একটা নেক সন্তানের কারণে তার নসলটাও আল্লাহর কাছে দামি নসল হয়ে যায়। এই যেই বংশের ভেতরে প্রধানমন্ত্রী আছে ওই বংশ আল্লাহর কাছে দামি না, যেই বংশের ভেতরে মাস্টার ডিগ্রি বেশি আছে ওই বংশ আল্লাহর কাছে দামি না, তবে যেই আলের ভেতরে নেক সন্তান আছে ওই আল আল্লাহর কাছে দামি। সম্মানিত আলের নামে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান দান করেছেন। তার মানে দামি বংশের নামেও আল্লাহর কোরআনে সূরা। যেই নারীর পেটে সুসন্তান হয় ও নারীরও আল্লাহর কাছে অনেক দাম। এ কারণে হযরত মরিয়মের এত দাম। সূরা মরিয়ম কোরআনে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দামি মায়ের দামি গর্ভের মূল্যায়ন প্রতিষ্ঠা করেছেন, যে মরিয়ম এমন একটা আমার দাসী বান্দির নাম যার পেট থেকে পুরুষের স্পর্শ সারা জমানার এক শ্রেষ্ঠ পয়গম্বরের জন্ম হয়েছে। আবার পৃথিবীর ইতিহাসে যে বাবা যে পিতারা সন্তানকে গঠন করার মেহনত করবে, সন্তানকে আল্লাহর প্রিয় বানানোর মেহনত যদি কোনো পিতা করে, তো আল্লাহর কাছে পিতাদের ভেতরে ওই পিতারও অনেক দাম। এ কারণে আল্লাহ তাআলা লুকমান নামী সূরা আল্লাহর কোরআনে দান করে আদর্শ সন্তান গঠনের মেহনতে ব্যস্ত পিতারা যে আল্লাহর কাছে দামি। কিয়ামত পর্যন্ত কোরআনের ভেতরে সূরা লুকমান দান করে আল্লাহ তাআলা জমিনবাসীকে মেসেজ দিয়ে দিয়েছেন। এবং লুকমানের মেহনতকেও কোরআনে লুকমান সূরা লুকমানে আল্লাহ তুলে ধরেছেন। দেখো আমার লুকমান, সে তার সন্তানকে গঠন করার মেহনত করতেছে। সন্তানকে বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান তুমি শিরিক করো না, ঈমান নষ্টকারী অসৎ মানুষের খাতায় তুমি তোমার নাম দিও না। এই সন্তান আকিমিস সালাহ, বেনামাজি হয় না। এই সন্তান তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের আমল করো। তুমি মানুষকে সৎ পথে ডাকো, অসৎ থেকে বারণ করার আমল করো। আকিমুস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার সন্তানকে বসায় কখনো এগুলো বলেছেন? সাবধান, ঈমান নষ্ট করো না, সাবধান তুমি নামাজ ছেড়ো না, সাবধান তুমি অন্যায় পথে মানুষদেরকে আহ্বানকারী হও না, সাবধান পাপের পথে আহ্বান করো না, নেক থেকে বারণকারীদের দলে তোমরা যোগদান করো না বলেছেন? যদি না বলে থাকেন
তাইলে পিতৃ আদর্শের থেকে আপনি বিচ্যুত হয়েছেন, দূরে সরে গেছেন। আল্লাহ পিতার আদর্শ হিসাবে সূরা লুকমানে এটা দান করেছেন। সন্তানকে এই তালিম গুলা দিতে হবে বাপেদের। যদি দেয় বাবার লাভ কি? বাবার লাভ হলো এই সন্তানগুলাই পিতার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, এই নসল তার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর যদি কষ্ট মষ্ট করে একটা ছেলের হাফেজ আলেম বানায় দেন যায়, তাইলে তো ময়দানে মাহশারে আল্লাহ তাআলা মা বাবাকে নূরের তাজ পরায় সম্মাননা দান করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন, নূরের তাজ পরাবে। যদি হাফেজ হয়ে যায় একটা সন্তান, যদি আলেমে দ্বীন হয়ে যায় একটা সন্তান। এজন্য নিজের সন্তানগুলা যেন ভালো হয়, চোখের পানি ফেলে দোয়া করা চাই। কিছু বাবা আছে সন্তানকে দুনিয়া দিয়া যায়, হাকিম মুহাম্মদ থানভী বলেছেন। কিছু বাপ আছে তারা সন্তানকে দুনিয়া দিয়া যায়, আর কিছু বাপ আছে সন্তানদেরকে দিন দিয়া যায়। কিছু বাবা আছে সন্তানদেরকে বাড়ি দিয়া যায়। বাবারা মোট 3 প্রকার। এক প্রকারের বাবা মা আছে সন্তানের লালন পালন করে তাকে শুধু বড় করে। আর এক প্রকারের বাপ আছে সন্তানদেরকে শুধু বড় করে রিকশাওয়ালা বানায় না, শিক্ষিত বানায়। আর এক প্রকারের বাপ আছে সন্তানকে শুধু শিক্ষা দেয় না, সুশিক্ষা দেয়। আল্লাহর কাছে ওই বাবারা সবচেয়ে দামি, যেই বাবারা সন্তানকে দ্বীন শিখায়, সন্তানকে দ্বীন ও ঈমান দিয়ে যায়। এই বাবা মা হলো আল্লাহর কাছে দামি বাবা মা। যারা সন্তানদেরকে ডুপ্লেক্স বাড়ি দিয়ে যায়, বিল্ডিং দিয়ে যায়, তাদের উপমা হলো দিন দেয় নাই, দুনিয়া দিছে, জমিদারি দিছে, বিল্ডিং দিছে, টাকা দিছে, পয়সা দিছে। তাদের উপমা হলো, হযরত থানভী বলেছেন, তাদের উপমা হলো পাখি লালন পালনকারী এক নির্বোধের সাথে। হযরত থানভী চমৎকার একটা গল্প বলেছেন। হযরত থানভী বলেন, এক পাখিওয়ালা ছিল যে পাখি পালতো, কিন্তু এই পাখিওয়ালা বড় রসিক পাখিওয়ালা। রসিক মানুষ, রসিক মানে হলো এমন রসিক যে পাখি পালে সে, কিন্তু তার পাখি লালন পালনের খাঁচাটা এটা কোনো স্টিলের তারের খাঁচা না, এটা সোনার তারের খাঁচা, স্বর্ণের খাঁচার ভিতরে পাখি পালে। রসিক পাখিওয়ালা এমনকি সোনার খাঁচায় পাখি লালন পালন করে, তাই না? পাখির এই খাঁচার দরজাটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখি বসার স্ট্যান্ডটা এটাও স্বর্ণের, খাঁচার ভেতরে পাখি যে খাবার খায় খাবারের ট্রে প্লেটটা এটাও স্বর্ণের। এইরকম একটা খাঁচার ভেতরে পাখি লালন পালন করে, তাহলে কত রসিক পাখিওয়ালা। কিন্তু এই পাখিওয়ালার একটা দোষ আছে, সেটা হলো সোনার খাঁচায় পাখি পালে, স্বর্ণের প্লেটে পাখিরে খানা খাওয়ায়, স্বর্ণের ডালের ভেতরে পাখিরে বসার সুযোগ করে দিছে, স্বর্ণের দরওয়াজা দিয়ে পাখির খাঁচার দরজা বানায় দিছে, কিন্তু এই পাখিটাকে টাইম মতো সে খানা দেয় না। টাইম মতো কি দেয় না? আচ্ছা আপনারা বলেন তো, সোনার খাঁচার ভেতরে পাখিরা ইখা, স্বর্ণের খাঁচার স্বর্ণের প্লেটে সামনে তাকে দিয়া, প্লেটের ভেতরে যদি নিয়মিত খাবার না দেয়, যদি 2 দিন পরে পরে কিছু দানা পানি দেয়, অথবা যদি খাবার দেওয়া বন্ধ করেই দেয়, তবে বলুন তো এই পাখিটা এই খাঁচার ভেতরে জীবিত, হৃষ্ট পুষ্ট, তরু তাজা হইতে থাকবে দিন দিন, নাকি বলেন? হ্যাঁ, এবং তার পেট
থেকে কিছু বাচ্চাও হবে। হ্যাঁ, এই কপত কপতি দুটোটাই ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে না, ওদের ভেতর থেকে স্বর্ণের খাঁচায় থাকার কারণে কোনো বাচ্চা না ফুটবে, ডিম না আসবে, না ডিম আসবে, না ওরা বাঁচবে। কিছুদিন পরে সোনার খাঁচার থেকে দুটি পাখির মৃত দেহ, শুকনা মৃত দেহ বাইর হবে, ঠিক না? হযরত থানভী বলেন, দুনিয়ার যেই বাবারা সন্তানকে বাড়ি করে, গাড়ি কিনে বাড়ি করে জমিদারি দিয়া চইলা যায়, কিন্তু দিন দেয় না, তারা হলো তাদের সন্তানকে আসল রূহের খোরাক দেয় নাই। এদের পেট থেকে না মুসলমান জন্মগ্রহণ করবে, না তাদের নসলের মধ্যে নেককার জন্মাবে। বহু বাপ আছে, তারা আফসোস করে বলে, হুজুর সন্তান নিয়ে বড় টেনশনে আছি, একটু সন্তানকে টেলিফোনটা করে নিয়ে যে এটা ওর নাম্বার, ও কানাডায় থাকে, কিন্তু ওর নিয়ে পেরেশানি হলো। আমার জামানায় তো আমার সন্তানটা তো কমাস কম নামাজ পড়লো, মাঝে মধ্যে মসজিদে যায় আল্লাহ বিল্লাহ করলো, কিন্তু ওর খানদান থেকে আমি দাদা হিসাবে অথবা আমি পূর্বপুরুষ হিসাবে একটু দোয়া পাবো, এই আশা আমি ছেড়ে দিছি। কারণ এমন দেশে বসবাস করে, দুনিয়ার রাজত্বের মুখে পড়ে, দুনিয়ার টাকা পয়সার লালসায় পড়ে, সে তো ঠিক থাকছে কিছু, ওর সন্তানটা যে ভালো হবে এ বিশ্বাস একিন আমার নিজেরই নাই। তার মানে হলো সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়াইছে, সন্তানের জন্য ডুপ্লেক্স বাড়ি করেছে, সন্তানের জন্য গাড়ি করেছে, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করেছে, কিন্তু সন্তানটাকে দিন শিখায় নাই। এক সময় তার এই বিল্ডিং, তার বাড়ির থেকে তার সন্তানের ইমানবিহীন লাশটা বের হবে, অথবা মৃত লাশ বের হবে, যার ওরস থেকে নতুন ইমানদারের জন্ম হওয়ার আশা করা যায় না। সুতরাং প্রজন্ম কি দোজখে যাইতেছে নাকি জান্নাতে যাইতেছে, এই ফিকির রাখার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। জমিনের মুসলমান গুলা, ইমানদার গুলাও তাদের ইমান কি কবরে নিয়ে যাবে নাকি জমিনেই তাদের ইমান দাফন হয়ে যাবে, এ টেনশন পেরেশানি সবার দরকার আছে না নাই? এই জমিনের হেফাজতে আওলাদে মুসলিমিনের যে জিম্মাদারি, এই জিম্মাদারিটা জমিনে একমাত্র কওমি মাদ্রাসা পালন করে। কারণ কওমি মাদ্রাসায় কোন রকম যদি নুরানি পয়রাও যদি কোনো বাচ্চা বের হয়ে যায়, এই বাচ্চাটা নাস্তিক মুরতাদ, এর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যোগ্যতা হাসিল করে ফেলে। 5 বেলা নামাজ, একটু সুন্নতি চলাফেরা, একটু হালাল হারাম বুঝার যোগ্যতা তার ভেতরে আসে। সুতরাং আমার জিজ্ঞাসা হলো, জমিনে নেক সন্তানের ধারাবাহিকতা জারি রাখতে কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? কেউ যদি কওমি মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয়, তাহলে তাকে বলবেন না, এটা জঙ্গি প্রজনন না, এটা ইমানদার গঠন কেন্দ্র। কি গঠন কেন্দ্র? জোরে বলেন। ইমান গঠন কেন্দ্র, ইসলাম গঠন কেন্দ্র। কারণ এদেশের কওমি মাদ্রাসা যদি না থাকতো, তাইলে 16 বছর 17 বছরে আওয়ামী লীগ স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে 16 বছর ধরে আপনাদেরকে ট্রান্সজেন্ডার পড়াইছে, গোমাতা পড়াইছে, হিন্দুত্ববাদ শিখাইছে, শিখায় দীখায় স্কুল কলেজ ইউনিভার্সিটির সাধারণ ধর্ম শিক্ষাকেও বিদায় দিয়েছে, টাটা দিয়ে বের করে দিয়েছে। দিয়ে তাতে কি আপনার দেশের স্কুল কলেজের ছেলেদেরকে ধর্মীয় শিক্ষায় উন্নত করেছে নাকি মূর্খ করেছে? জোরে আওয়াজ করে বললেন। কিন্তু পক্ষান্তরে একমাত্র মাদারেসে কওমিয়া উলামায়ে কেরাম, তারা আপনার ইমাম পয়দা করেছে, তারা জমিনে ইসলামের কথা বলার মুবাল্লিগ পয়দা করেছে। শুধু তাই নয়, মুসলমানের মাটিতে কেউ যদি ইসলাম ধ্বংস করে দেওয়ার স্বপ্ন দেখে, তার জবাব দিতে শাপলা চত্বরে যাওয়ার কাফেলা গঠন করেছে, কওমি মাদ্রাসা করেছে।
আছে। এখন এক শয়তান তারাই আর এক শয়তান আমরা বসাই, একটা আইসা তো এক ধরনের উৎপাত করছে, এরপরে যেটা আসে সেটা আরো নিউ স্টাইলের উৎপাত শুরু করে। তার মানে হলো মাদারিসে কওমিয়া স্বাধীনতার প্রতীক, মাদারিসের কওমিয়া এদেশের মুসলমানের দ্বীন ও ইসলামের প্রতীক, মাদারিসে কওমিয়া এদেশের কওম মিল্লাতের প্রতিটি মুমিন মুসলমান ঘরের প্রতিটি সন্তান, প্রতিটি মানুষের ঈমানের পাহারাদারির এক দুর্গ পয়দা করার জায়গা হলো মাদারিসে কওমি। সুতরাং এই মাদ্রাসা জামিয়াতুল উলুম আল ইসলামিয়া এটা জাতির ঈমান রক্ষা করার এক কেন্দ্র, আর এই মাদ্রাসা সচল রাখা এটা ঈমানদারি ও স্বাধীনতা রক্ষার রক্ষা কবচ। সুতরাং এলাকার লোকেরা যারা আছেন তারা এই মাদ্রাসার যত্ন করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবেন তো। উলামায়ে দ্বীন যেখানে আপনারা আছেন সেখানে মাদ্রাসা এটা আমার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান রক্ষার দুর্গ, সুতরাং এটার পাহারাদারি করব ইনশাআল্লাহ। বলেন কারা কারা করব ইনশাআল্লাহ? কি জন্য করবেন? মোহতামিম সাহেবের স্বার্থে না আপনার স্বার্থে? বুঝাছেন না কোন? মোহতামিম সাহেবের স্বার্থে না আপনার স্বার্থে? আপনার আমার নিজের স্বার্থে এই মাদ্রাসার পাহারাদারি করব। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, আমিন বলেন।